বিএনপি বর্তমান সরকার একটা প্রতারক দল। তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জামাতে আমির এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে সবাই গণধুলাই করছে। জামাতে আমির তারেক রহমানকে গালাগালি করে আজকে। এদিকে আজ এনসিপি নেতা কর্মীদের সাথে জামাতে আমিরও তারেক রহমানকে খারাপ ভাষায় গালাগালি করে। জামাতে আমির এখন বিপদের মুখে পড়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অসংখ্য সমন্বয়ক আহত হয় রাজপথে পুলিশের আক্রমণে। এনসিপি তার রাজনীতি কর্মসূচি নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি একাই একটা পার্টি। হামলার ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী একজন তারেক রহমান, প্রতিটি নেতাকর্মী টিয়া পরিবারের ডাল। যদি কোনো কুচক্রী মহল কোনোভাবে আমার অপদস্থ করার চেষ্টা করো, তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেব। এবার বিএনপি সরকার পতনের ডেডলাইন ঘোষণা দিয়েছে জামাত এনসিপি। দুপুরে এই ঘেরাও করা হলো তারেক রহমানের বাসভবন। এবার এনসিপি নেতাদের সাথে রাজপথে নেমেছে সাধারণ জনগণ। শেখ হাসিনার মতো কপাল পুড়তে যাচ্ছে তারেক রহমানেরও। হঠাৎ করেই ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। এনসিপি নেতাদের সাথে একজুট হয়ে আজ জামাতে আমিরও তারেক রহমানকে নিয়ে গালাগালি করেছে। তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে সবার সামনে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেরেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ দেশের অসংখ্য জেলায় গিয়ে বিএনপি দলকে নিয়ে খারাপ কথা বলে এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি জায়গায় জায়গায় গণধুলাই খায়। আজকে জামাতে আমিরও বিপদে পড়ে এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে নতুন অসংখ্য ঘটনা ঘটে এই জামাতে আমিরের বক্তব্যকে কেন্দ্র করে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কেন্দ্র করে। দুইজনের বক্তব্য দেখাবো এবং এই নিয়ে আরো যে অসংখ্য নিউজ আছে আমাদের কাছে সেই সবও দেখাবো। একটা অদ্ভুত রাজনীতি। এনসিপি তার রাজনীতি কর্মসূচি নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি একাই একটা পার্টি আর এনসিপি আর একটা পার্টি। কিন্তু এনসিপি আর নাসিরউদ্দিন পাটোয়ারিতে একাকার হওয়ার কথা, কিন্তু এনসিপি নিয়ে খুব একটা আলোচনা নেই। যত আলোচনা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে। দেখেন, আমি গণমাধ্যমে যে দেখেন পাটোয়ারি যে বক্তব্য রাখে, আমার কাছে ধরা আছে ভিডিও। বলেন তো, একটা রাজনীতিবিদ কি বলে উত্তর বাচ্চা? এটা হয়? তারা পিঠা দিবে না, কি করবে বলেন? পাটোয়ারি যে আচ্ছা দেখেন, গেল একটা। আরেকটা দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে কি বলছে দেখেন। মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফারা দিতে হবে। এমন কাফারা দিতে হবে যে কাফারা আপনি কখনো এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার থেকে, আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফারা দিতে হবে। তারেক রহমানকে কাফারা দিতে হবে, এমন একটা যে রক্ত ঝরাইছে, সুতরাং পার্সোনালি তারেক রহমানকে কাফারা দিতে হবে। গেল। তারপর দেখেন, এতদিন আমাকে ভুল বোঝাই শেষ, বাংলাদেশের জনগণের আছে ক্ষমা চান, আমরা এখন আপনাকে ক্ষমা প্রস্তুত আছি। সালাউদ্দিন বিয়াদব, এতদিন আমাকে ভুল বোঝাই। এই সালাউদ্দিন বিয়াদব, হ্যাঁ, শেষ নেই, কথার শেষ নেই। দেখেন, আসলে এনসিপি যেটা হয়েছে, ওনারা এই কামটা করতেছে কেন জানেন? এনসিপি পলিটিক্যাল পার্টি। এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বোঝা গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই, ওদের কোথাও কোনো গুরুত্ব নাই, ওদেরকে কেউ ভালোবাসে না। আসলে আপনি যদি ওরা মাইর খেতেছে, আপনি নিউজগুলো, আপনি সোশ্যাল মিডিয়া পাবেন, প্রথম নিউজগুলি দেখেন, নিউজের নিচে দেখবেন কমেন্ট আছে। একজন লিখতেছে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার ছিল, কিন্তু অ্যান্টিবায়োটিক সিঙ্গেল ডোজ হয় না। আর কত দেখাবো বলেন? প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখন খেপে যাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের মতো লোক তার বিরুদ্ধে নির্বাচন করছে। ভালো কথা নির্বাচন করবে, অশালীন, রুচিহীন, অসভ্য ভাষা রাসূলের পরবর্তী কারণ এটা উচিত না। বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখনো খেপে যাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারি। তো এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, তার বিপরীতে মন্ত্রী থেকে শুরু করে টকশোর বক্তারা সবাই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি। যত না এনসিপি নিয়ে আলোচনা, তত বেশি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আলোচনা। একটা কথা দেখেন, মাসুদ কামাল যেটা বলেছে সেটা একটু চিন্তা করেন। সিলেটে এই যে 3 দিন ধরে যে ঘটনাটা ঘটলো, প্রায় প্রতিদিনই তাদের উপর হামলা হয়েছে, সত্য। এই হামলার আমি নিন্দা জানাইছি যে না, এগুলি হওয়া উচিত না। পুলিশকে আবার ধন্যবাদ জানাইছে,
পুলিশের ব্যাপারে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনীতে পরিণত হবে না। আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসাবে আমরা দেখতে চাই না, শাসক হিসাবে দেখতে চাই না। এই কোটা বিরোধী আন্দোলনরা করেছিল কেন? এই কারণেই তো করেছিল। এখন সেই কোটাকে আরো বিকট আকারে আপনারা নিয়ে এসেছেন। আন্দোলন কারো সৃষ্টি করতে হয় না, আন্দোলনের কজ যখন তৈরি হয়ে যায় আন্দোলন তখন অটোমেটিক্যালি সামনে চলে আসে। সম্ভবত এই জাতি একটা দুর্ভাগা জাতি, নইলে পদে পদে শাসক গোষ্ঠী কেন জাতির সাথে এত প্রতারণা করে? কথা দিয়ে কেন কথা রাখে না? কেন নিজেদের কথার বাইরে চলে গিয়ে উল্টাটা করে? কিন্তু আবার জাতি সৌভাগ্যবান যে কোনো প্রতারককে এই জাতি ছেড়ে দেয়নি, ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসাবে আমরা দেখতে চাই না, শাসক হিসাবে দেখতে চাই না। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করুক। আমরা কথা দিয়ে যাচ্ছি, লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। সংসদে আবারও বলছি, ততদিন থাকবো যতদিন টাকা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন মনে করব। যখন মনে করবো আর প্রয়োজন নাই, তখন ওই জনগণের কাতারেই মিশে যাব ইনশাল্লাহ পুরোপুরি। এখন আমাদের ক্ষেত্র দুইটা, একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। রাজপথ কেউ কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ। রাজপথের জমিদারি জনগণ কাউকে দেয় নাই। এই যে মব সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, মবের বিরুদ্ধে কথা বলেছিলেন যে নতুন বাংলাদেশে আর মব হবে না, তাই এখন কারা করে এই মব? এই মবগুলো বন্ধ করেন। আমিও যদি মব করি আমারও হাত অবশ করে দেন, এবং মনে রাখবেন আপনারাও মব করে বেশি দূর হাত বাড়াতে পারবেন না, সেই হাতটাও ইনশাল্লাহ অবশ হয়ে যাবে। আমরা সকল মবের বিরুদ্ধে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কারো সম্মানহানি করে ব্যক্তিগত আঘাত দিয়ে কথা বলার পক্ষে নয়। আমি চাই যুক্তির সাথে আমরা কথা বলবো, আমার কথা বলিষ্ঠ হবে নিঃসন্দেহে, কোনো দুর্বলতা থাকবে না, কিন্তু ব্যক্তিকে আঘাত করার প্রয়োজন আমাদের নাই। ব্যক্তি আর দায়িত্ব কিন্তু আবার এক জিনিস না, এখানে ভুল করা যাবে না। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, আমরা সবাই একজন কি? আমরা সবাই একজন কি? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী একজন তারেক রহমান, প্রতিটি নেতা কর্মী জিয়া পরিবারের ডাল। যদি কোনো কুচক্রী মহল কোনোভাবে আবার অপদস্থ করার চেষ্টা করো, তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে। অতীত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্র এবং বর্তমান বিরোধী দলের ষড়যন্ত্র, এই সকল ষড়যন্ত্রে আপনারা সবাই সজাগ থাকবেন। মনে রাখবেন, 17 বছরের যুদ্ধ শেষ হয়নি, এখন আমাদের দেশ গড়ার যুদ্ধ শুরু হয়েছে। আমরা ফ্যাসিস্ট মুক্ত করেছি, এখন সমৃদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ষড়যন্ত্র হয় নিষেধ, সজাগ থাকো বাংলাদেশ। সুতরাং সকল ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, সাবধান হয়ে যাও। তোমাদের পুরো বাংলাদেশের যত নেতা কর্মী আছে তা মিলিয়ে আমাদের আজকের মিছিল পরবর্তী সমাবেশের চেয়ে অনেক বেশি। আমাদের আজকের এই মিছিল সমাবেশে তোমাদের বাংলাদেশের সকল নেতা কর্মীর চেয়ে অনেক বেশি। সুতরাং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে একটা বিধ্বস্ত বাংলাদেশের সামনে দাঁড়িয়ে বর্তমানে প্রধানমন্ত্রী দেশকে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে সকল বিষয়ে সর্বোচ্চ সহমর্মিতা, উদারতা, ভালোবাসা এবং আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যে পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে, সেই পদক্ষেপগুলো অবশ্যই উনি ধন্যবাদ দেওয়ার মতো। প্রিয়
বন্ধুগণ, নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দলের বাসায় গিয়ে সহমর্মিতা, সহানুভূতি, ভালোবাসা দেখানো এই প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভিআইপি প্রটোকল গ্রহণ না করে বাংলাদেশে জ্যামকে উনি যে মুক্তি দিয়েছেন তার জন্য উনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিরোধী দলের এই সফলতার সারথি হওয়ার কথা, যেখানে বিরোধী দলকে সর্বোচ্চ সহযোগিতা করে সহানুভূতি দেখিয়ে সরকারকে ভালোবাসা প্রদর্শন করা উচিত, সেখানে তারা মিথ্যা চর্চায় ব্যস্ত হয়ে গেছে। বন্ধুরা, শেখ হাসিনা বলছে এদের দমানো সম্ভব নয়। 14 সন গিয়েছে, শেখ হাসিনাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওইখানে বসে বসে আমার এই রাজনীতি করে দমক দেয়, আমি কিন্তু আসবো। আসেন না, কই আসবেন? বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথেই ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশে। আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি নাই। কারণ আপনাদের মনে আছে উত্তরবঙ্গের একটা সন্তান, আমরা তার বাসায় গিয়েছিলাম। বাবা কৃষক, বাবা প্রত্যেকদিন ছেলেকে ফোন দেয়, আবু সাইদ চাকরি হয়েছে? ছেলে বলে বাবা চাকরি হয় নাই। কয়েকদিন পর আবু সাইদ টের পাইল যেই ব্যাচে পরীক্ষা দিয়েছে ছাত্রলীগ যুবলীগের সবার চাকরি হয়েছে, আবু সাইদের চাকরি হয় না। আবু সাইদ বলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আবু সাইদ গিয়ে রাজপথে দাঁড়াইলো, আবু সাইদের বুকে গুলি করলো। আবু সাইদ বিশ্বাস করতে পারলো না বাংলাদেশের পুরো লোক তার বুকে গুলি করলো। কারণ আবু সাইদ বলে যে লোক গুলি করতে আসছে ও তো আমার পাড়ার প্রতিবেশী, ও তো আমার চাচা। আবু সাইদের বুকে আবার গুলি করলো। আবু সাইদ রাস্তার মধ্যে শুয়ে পড়লো। আবু সাইদ সেই দিন গিয়েছিল আপনাদের সকলের যারা এখানে আছেন আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য। 2 বছরের মাথায় অনেকেই আবু সাইদকে ভুলে যাইতে পারেন, আবু সাইদের সেই রক্ত মাখা শার্ট ভুলে যাইতে পারেন। আমরা ভাই ভুলতে পারবো না যতদিন বাংলাদেশে জীবিত আছি। এত নিমুখ খারাপ আমরা নই। আবু সাইদের পরে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম 400 জনে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। শেখ হাসিনা বলছে এদের দমানো সম্ভব নয়। 14 সন গিয়েছে, শেখ হাসিনাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেই দিল্লিতে সে এখন অবস্থান করছে। ওইখানে বসে বসে আমার এই রাজনীতি করে দমক দেয়, আমি কিন্তু আসবো। আসেন না, কই আসবেন? আচ্ছা, এই কোম্পানিগঞ্জে যদি আসে আপনারা কি করবেন? আপ্যায়ন করবো। বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথেই ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশে। রাজনীতিতে একটা সুখবর হচ্ছে, জামাত এনসিপি জোট আপাতত ভাঙছে না, জামাত এনসিপি জোট থাকছে। দর্শক, জামাত এনসিপি জোট বিএনপির যে জুলাই সনদ ভুলিয়ে দেওয়া, বিএনপির যে গণভোটের রায় অস্বীকার করার চেষ্টা, তার প্রেক্ষিতে জরুরি। দেখেন, জোট, আমি যে কথাটা বলি, এখন জোট ভাঙছে না, এটা হচ্ছে সর্বশেষ খবর। 2 দলের সিদ্ধান্ত, 2 দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে আলাপ আলোচনা করে এটা তারা কনক্লুশন এসেছে যে না, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে কিছু ইখতিলাফ বা 2 দলের মধ্যে কিছুটা কাদা ছড়াছড়ি হলো, ওভারঅল জোট আছে এবং থাকবে, এই বিষয়ে তারা একমত পোষণ করেছে। যে কোনো জোট ভাঙার জন্যই তৈরি করা হয়, যেমন যে কোনো আইন ভাঙার জন্যই তৈরি করা হয়। এর মানে ওই আইনটা মানুষ ভাঙবে, তারপরে তার এই শাস্তি হবে, এই জন্যই ওই আইন। যে আইন লঙ্ঘন করার কোনো সম্ভাবনা নাই সেটা কোনো আইন না, তার কোনো প্রয়োজন নাই। যেমন অক্সিজেন, আল্লাহর যে অক্সিজেন, প্রকৃতিতে যে আল্লাহ অক্সিজেন দিয়েছে, এখন কে কতটুকু অক্সিজেন প্রত্যেকদিন নিতে পারবে, এ বিষয়ে কোনো আইন নাই। কারণ কি, চাইলেই কেউ বেশি নেবে, কাউকে অক্সিজেন কম দিবে, এটা সম্ভব না। ন্যাচারাল অক্সিজেন এটা ইচ্ছা মতো যার যতটুকু প্রয়োজন আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন সে ততটুকু নেবে। অতএব এটা যেহেতু এখানে ডিসক্রিমিনেশন করা, কেউ বেশি খাবে কেউ কম খাবে, এটা সম্ভব না। অতএব এই বিষয়ে কোনো আইনের প্রয়োজন নেই। তা আইন করা হয় মূলত ভাঙার জন্য, এই বেসিক রাজনীতিবিদদের বুঝতে হবে। ঠিক ততটুকু জোট মূলত ভাঙার জন্য। যতক্ষণ পর্যন্ত কালেকটিভ ইন্টারেস্ট আছে ততক্ষণ পর্যন্ত জোট আছে। কালেকটিভ ইন্টারেস্ট, কমন গোলসের চাইতে বড় বিষয় হচ্ছে কালেকটিভ লাভ আছে। যেমন জামাত যদি কখনো দেখে যে জামাতের ভালোর জন্য কোনো জোটের প্রয়োজন নাই, তাহলে জামাতের দায় থাকে নাই যে এনসিপির জন্য আলাদা জোটে আসন রাখবে। জোট জামাত নিজেই ভেঙে দিবে।
এনসিপিও যদি মনে করে যে না এখন আমাদের জোট ছাড়াটাই বেটার, অবশ্যই জোট ছেড়ে দিবে। জোটের থিওরি এটা, জোটের মধ্যে কোনো প্রেম নাই। তবে হ্যাঁ, এখানে আস্থার সম্পর্ক, বেইমানি না করার আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় আছে, কিন্তু মূলত ইট ডিপেন্ডস অন মিউচুয়াল ইন্টারেস্ট। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং এই এনসিপি নেতাকর্মীদের অবস্থা এবং তারেক আমাদের জামাতে আমির অসংখ্য কথা বলেন, এগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।